ছোট পর্দায় প্রত্যাবর্তন হতে চলেছে রানিমা অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী দিতি পিয়া রায়ের। ছোট পর্দার মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল অভিনেত্রীর। আবার এই ছোট পর্দার জন্যই জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। অপরাজিত, তোমায় আমায় মিলের মতো ধারাবাহিক দিতি পিয়াকে পরিচিতি দিয়েছিল দর্শকদের কাছে। তবে তার করুণাময়ী রানী রাসমণির রানিমা চরিত্র তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে দর্শকদের মাঝে। দর্শকদের বিপুল ভালোবাসার দরুন 2017 সাল থেকে 2021 সাল অবধি সগৌরবে চলে ধারাবাহিকটি কতটা জনপ্রিয় ছিল দর্শকদের মধ্যে তার আন্দাজ এটা থেকেই করতে পারবেন যে ধারাবাহিকটি এখনও অবধি সবথেকে বেশি দিন যাবৎ চলা ধারাবাহিকের তালিকাতে উপরের দিকে বিরাজমান। তবে এবার আর বৌমা বা মায়ের ভূমিকায় নয়, এবার দুষ্টু মিষ্টি প্রেমিকার ভূমিকাতে ছোট পর্দায় ধরা দেবেন দিতি পিয়া। ধারাবাহিকের নাম তোমাকে ভালোবেসে। ধারাবাহিকটি দেখা যাবে জি বাংলার পর্দায়। তবে বর্তমানে দিতি প্রিয়ার তোমাকে ভালোবেসে বলবার মানুষটির সন্ধান কিন্তু এখনও চলছে, অর্থাৎ দিতি প্রিয়ার নায়কের সন্ধান এখনও চলছে। শোনা যাচ্ছে নতুন বছরেই পথ চলা শুরু হবে ধারাবাহিকটির। গত শুক্রবার ধারাবাহিকের প্রোমো রিলিজ হলেও ধারাবাহিকের শুটিং নায়কের সন্ধান শেষ হলেই শুরু হবে। তবে শোনা যাচ্ছে দিতি প্রিয়ার বিপরীতে অভিনয় করতে আগ্রহী অনেকেই। তাদের মধ্যে থেকেই কাউকে বেছে নেওয়া হবে দিতি প্রিয়ার আগামী নায়ক রূপে। করুণাময়ী রানী রাসমণি শেষ হওয়ার পর শোনা যাচ্ছিল অনুরাগের ছোঁয়ার মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করতে চলেছেন বা প্রত্যাবর্তন করতে চলেছেন দিতি পিয়া। তবে শেষমেশ কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি। তাই দীর্ঘ 3 বছর পর নতুন ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় কামব্যাক করছেন বা প্রত্যাবর্তন করছেন দিতি পিয়া। হাতে অনেক অফার ছিল, কিন্তু হঠাৎ তোমাকে ভালোবেসে কেন বেছে নিলেন অভিনেত্রী? প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান দুটি কারণ। প্রথমত জি বাংলা সিরিয়াল, দ্বিতীয়ত এই চ্যানেলের সেট অভিনেত্রীর কাছে নিজের বাড়ির মতো, তাই ব্যাপারটা ছিল নিজের ঘরে ফেরবার মতো। তাই এই ধারাবাহিককেই বেছে নিয়েছেন অভিনেত্রী দিতি পিয়া রায়।